মানসিক রোগের চিকিৎসা মানে যে সবসময় ঔষধ দ্বারা চিকিৎসা বা কাউন্সেলিং বা সাইকোথেরাপি তা নয়। কখনো কখনো মনের ভাষা প্রকাশ করা ভীষণ কঠিন হয়ে পড়ে। অনেক চিকিৎসা করেও লাভ হয় না, অনেক ওষুধ দিয়েও লাভ হয় না। এই কঠিন পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হয় এক্সপ্রেসিভ থেরাপি। আজকের আলোচনায় জানাবো এই আর্ট, মিউজিক, ডান্স, ড্রামা বা রাইটিং, এই এক্সপ্রেসিভ থেরাপি এইটা মানুষের মনকে কিভাবে সুস্থ করে তোলে, কিভাবে বিভিন্ন রোগ থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। এক্সপ্রেসিভ থেরাপি হলো মনোযোগ, অভিব্যক্তি এবং সৃষ্টিশীলতাকে ব্যবহার করে থেরাপিউটিক হিলিং। মানে এখানে থেরাপিটা হলো পেশেন্ট নিজেই যে আর্টটাতে এক্সপার্টিস, মানে সে যে ভালো আঁকতে জানে বা ভালো ডান্স করতে জানে বা ভালো লিখতে জানে, তাদেরকে সেই বিষয়গুলোতে প্রমোট করা, বা যারা এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড নয় অতটা, তাদেরকে একটু ইন্টারেস্ট জাগিয়ে এই থেরাপির মধ্যে এনে তাদের মনের ভিতরে যে কষ্টটা আছে সেটাকে এক্সপ্রেস করা। হ্যাঁ, আপনাদের শুনলে একটু আশ্চর্য লাগতে পারে যে একটা গান শোনার মাধ্যমে বা একটা লেখালেখির মাধ্যমে বা ডান্স করার মাধ্যমে মানুষের মন ভালো হয়। হ্যাঁ, একদমই হয়। এবং গবেষণায় দেখা গেছে যে এই অ্যাক্টিভিটিগুলো বা এই থেরাপির মাধ্যমে আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি প্রমোট হয় এবং ব্রেনের সেরোটোনিন লেভেল বাড়ে। সেরোটোনিন, ডোপামিন, এই নিউরোট্রান্সমিটারগুলো বাড়ার মাধ্যমে আমাদের মনকে সুস্থ করে, আমাদের রোগ থেকে, মানসিক রোগ থেকে অনেকটা ফিরিয়ে আনার চেষ্টা করে। তাহলে এক্সপ্রেসিভ থেরাপির উদাহরণ হলো আর্ট থেরাপি, ড্রামা থেরাপি, ডান্স থেরাপি বা মুভমেন্ট থেরাপি, মিউজিক থেরাপি বা রাইটিং বা জার্নালিং থেরাপি। এবার আসুন আমরা খুব ছোট সংক্ষেপে বোঝার চেষ্টা করি যে কোন থেরাপি কিভাবে কাজ করে এবং কোন থেরাপিতে কোন কোন মানসিক রোগ সুস্থ হয় বা কোন কোন মানসিক রোগ থেকে বেরিয়ে আসা যায়। প্রথমে আসি আর্ট থেরাপি। এই আর্ট থেরাপির মাধ্যমে, ছবি আঁকার মাধ্যমে বা রং করা বা কোলাজ করার মাধ্যমে একজন ব্যক্তি তার মনের মধ্যে যে চিন্তাগুলো আসছে, যে অভিব্যক্তিগুলো আসছে, সেগুলো ছবি আঁকার মাধ্যমে প্রকাশ করেন এবং প্রকাশ করার মাধ্যমে তার মনের ক্যাথারসিস হয়, তার মনের যে মেন্টাল স্ট্রেসগুলো আছে সেটা ড্রেন হয়। এই আর্ট থেরাপি একজন মানুষের মনের দুশ্চিন্তা বা চাপ কাটিয়ে উঠতে সাহায্য করে, নিজের আবেগকে বুঝতে সাহায্য করে, নিজেকে চিনতে সাহায্য করে, নিজের চিন্তা ভাবনাগুলোকে বুঝতে সাহায্য করে। হ্যাঁ, ছবি আঁকার মাধ্যমে এগুলো সম্ভব। আপনি যদি ছবি আঁকাতে একটু ইন্টারেস্টেড হন, তাহলে আপনি যখন স্ট্রেসের মধ্যে পড়বেন, খুব চাপের মধ্যে পড়বেন, চেষ্টা করবেন মনে যা আসছে একটা ছবির মাধ্যমে প্রকাশ করা, ছবি আঁকা। মনের মধ্যে যেসব চিন্তাগুলো আসছে সেগুলোকে কিছু একটা রূপ দেওয়ার চেষ্টা করা। এই আর্ট থেরাপি আমাদের কমিউনিকেশন স্কিল বাড়ায়, নিজেদের কমিউনিকেট করার ক্ষমতা বাড়ায়। স্পেশালি আমরা বাচ্চাদের মধ্যে দেখি অনেকে হয়তো অনেক চুপচাপ টাইপের হয়, কিছুদিন পর যখন সেটি ছবি আঁকা ইন্টারেস্ট পায়, আস্তে আস্তে যখন ড্রয়িং শিখতে থাকে, তখন দেখা যায় তার কমিউনিকেশন স্কিল বাড়ে। তার হয়তো লোকজনের মাঝখানে আগে চুপচাপ থাকতো, এখন একটু একটু কথা বলা শুরু করে। এরকম চেঞ্জেস অনেক সময় আমরা আর্ট থেরাপির মাধ্যমে পেয়ে থাকি। একজন ট্রেন্ড আর্ট থেরাপিস্ট এই থেরাপিতে হেল্প করেন এবং মনে প্রকাশ করা কঠিন যে ভাষা আগে ব্যক্ত করা যাচ্ছে না, এরকম পরিস্থিতিগুলোকে আঁকার মাধ্যমে তারা বার করে ব্যক্ত করার চেষ্টা করেন। বিভিন্ন কৌশল তারা ইউজ করে, যেমন থিমেটিক ড্রয়িং, স্কেচিং, স্কাল্পচার বা ডুডল, এগুলো তারা ইউজ করেন। বহু মানসিক রোগ আছে যেটা এই আর্ট থেরাপির মাধ্যমে মানুষ উপকৃত হন, যেমন ডিপ্রেশন, পিটিএসডি, ওসিডি বা সাবস্টেন্স অ্যাবিউজ বা অটিজমে যারা ভুগছে বা এডিএইচডিতে যারা ভুগছে, তাদের মনোসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে। ডিমেনশিয়া ভোগা ব্যক্তিরা এই থেরাপির দ্বারা উপকৃত হন, বা হয়তো কোনো রোগের ডেফিনেশন আপনি পড়ছেন না কিন্তু প্রচণ্ড মানসিক কষ্ট বা স্ট্রেসের মধ্যে দিয়ে বার্ন আউট হয়ে যাচ্ছেন, তখন কিন্তু এই আর্ট থেরাপি খুবই উপকারী। আপনি যদি ড্রয়িংয়ে ইন্টারেস্টেড হন, তাহলে ট্রেন্ড থেরাপিস্টের কাছে না গিয়েও যখন আপনি স্ট্রেসের মধ্যে আছেন, তখন কিন্তু এই ছবি আঁকাটাকে একটা হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারেন। এবার আসি ড্রামা থেরাপি। ড্রামা থেরাপি হলো একটি সৃজনশীল ও মনস্তাত্ত্বিক একটা পদ্ধতি, যেখানে অভিনয় করার মাধ্যমে বা গল্প বলার মাধ্যমে বা রোল প্লে করার মাধ্যমে একজন মানুষের, যিনি বিভিন্ন কারণে মানসিক যন্ত্রণা বা মানসিক রোগে ভুগছেন, তার মনের ভিতরে কষ্টগুলোকে বার করে নিয়ে আসা হয়। একজন ট্রেন্ড ড্রামা থেরাপিস্ট একটি পেশেন্টের উপর যে কৌশলগুলি অবলম্বন করেন, যেমন রোল প্লে বা ইম্প্রোভাইজেশন বা স্টোরি টেলিং বা সিম্বলিক ইমপ্রুভমেন্ট বা মিরর এক্সারসাইজ বা স্টোরি এন্টাচমেন্ট, এই পদ্ধতিগুলো তারা অবলম্বন করেন এবং একজন পেশেন্টকে একটা থিম দিয়ে তাকে অভিনয় করতে বলা হতে পারে, বা ছোট একটি নাটক তার সামনে, পেশেন্টের সামনে প্রেজেন্ট করা হয় এবং প্রেজেন্ট করার পরে তার মধ্যে কি রিয়াকশন হচ্ছে সেটা দেখা হয়। এভাবে
ড্রামা থেরাপির মাধ্যমে বিভিন্ন মানসিক রোগ যেমন ট্রমা, স্ট্রেস, ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা পিটিএসডি বা পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিমেনশিয়া যারা ভুগছেন তাদেরকে এই ড্রামা থেরাপির মাধ্যমে সুস্থ করে তোলা হয়। আসি মিউজিক থেরাপি। এই মিউজিক থেরাপিতে একজন ট্রেন্ড মিউজিক থেরাপিস্ট তিনি সঙ্গীতের মাধ্যমে বা গানের মাধ্যমে একজন মানুষের বিভিন্ন আবেগজনিত সমস্যা বা স্ট্রেস রিলেটেড যে ডিসঅর্ডারগুলো হয়, মনের বিভিন্ন মানসিক যন্ত্রণা, কষ্ট বা বিভিন্ন মানসিক রোগ তার মধ্যে যে তৈরি হয়েছে সেটা এই সঙ্গীতের মাধ্যমে তার মধ্যে থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করেন বা রোগ নিরাময়ের চেষ্টা করেন। এই থেরাপিতে গান শোনা বা বাজনা বাজানো বা গানের যে লিরিক্সগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করা, এই ধরনের পদ্ধতি সাধারণত তারা অবলম্বন করে থাকেন। মানসিক রোগ যেমন অটিজম, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা পিটিএসডি, ডিমেনশিয়া বা সাবস্টেন্স অ্যাবিউজ ধরনের রোগে যারা ভুগছেন তারা এই মিউজিক থেরাপি দ্বারা ভীষণ উপকার পান। এবং আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসেও দেখি অনেকেই আমাদের কাছে পেশেন্টরা আসেন, তারা ওষুধ খাচ্ছেন, সেই সাথে তারা মিউজিক থেরাপিও নিচ্ছেন। মিউজিক থেরাপি যদি কেউ নেন এই ধরনের পেশেন্টরা, আমরা আমাদের প্র্যাকটিসে দেখি তাদের ক্ষেত্রে ওষুধের রিকোয়ারমেন্টও অনেকটা কম লাগে, অল্প ওষুধেই তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট করা যায়। ডান্স থেরাপি হলো একটা সৃজনশীল থেরাপি যেখানে বডির সাথে ব্রেনের কানেকশন হয় বা বডির সাথে মনের কানেকশন হয়। এটি শুধুমাত্র শরীরের নড়াচড়া নয়, এই কিছুক্ষণ ডান্স করার পর দেখা যায় আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন, সেরোটোনিন এই ধরনের নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হতে থাকে। তার ফলে আমাদের মনটা অনেকটা ভালো হয়, শরীরটা অনেকটা শান্ত হয়, মন কুল কাম রিল্যাক্স হয়। একজন ট্রেন্ড ডান্স থেরাপিস্ট পেশেন্টদের উপর এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, যেমন ফ্রি বডি মোশন বা থেমেটিক নাচ বা মিউজিক ভিত্তিক ইম্প্রোভাইজেশন বা গ্রুপ ডান্স, এই ধরনের পদ্ধতি সাধারণত থেরাপিস্টরা অবলম্বন করে থাকেন পেশেন্টদের উপর। এবং এই ডান্স পদ্ধতিগুলোর মাধ্যমে একজন পেশেন্ট যিনি মানসিক রোগে ভুগছেন তারা এই রোগ থেকে বেরিয়ে আসতে পারেন বা অনেকটাই সুস্থ হতে পারেন। বহু মানসিক রোগ যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন বা এডিএইচডি বা বাইপোলার ডিসঅর্ডার বা অটিজম, ইটিং ডিসঅর্ডার বা ডিমেনশিয়া যারা ভুগছেন তারা এই ডান্স থেরাপিতে ভীষণভাবে উপকৃত হন। আসি রাইটিং থেরাপি বা জার্নালিং। এই পদ্ধতিতে একজন মানুষ তার মনের ভাবনা, আবেগ, চিন্তা, তার পূর্ব অভিজ্ঞতা, তার পাস্ট মেমোরি, তার স্মৃতি, তার ভালো থাকা, তার খারাপ থাকা ইত্যাদি এগুলো লেখার মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে তার মনের ভাবকে ব্যক্ত করতে পারে। এই রাইটিং থেরাপিকে এক্সপ্রেসিভ রাইটিং বা থেরাপিউটিক জার্নালিং বলে। এই রাইটিং কিভাবে করা হয়? প্রথমে করা হয় গ্র্যাটিটিউড জার্নালিং। এই গ্র্যাটিটিউড জার্নালিংয়ে বলা হয় যে প্রতিদিন 3টে ভালো জিনিস আপনি লিখে ফেলুন। সেকেন্ড পদ্ধতি অবলম্বন করা হয় যেমন ফ্রি রাইটিং, যেমন 10 মিনিট ধরে যা মনে আসে তাই লিখে ফেলুন। থার্ড পদ্ধতিতে লেটার রাইটিং, কাউকে আপনি চিঠি লিখুন যেটা আপনি পাঠাবেন না, চিঠিটা আপনার কাছেই রেখে দেবেন। ফোর্থ পদ্ধতিতে ইমোশনাল ট্র্যাকিং করা হয়, দিন শেষে নিজের মুড বা নিজের মনে যা যা আসছে বা যা যা ঘটনা হলো সেইগুলো আপনি লিখে ফেলুন। ফিফথ পদ্ধতিতে প্রম্পট বেসড রাইটিং করা হয়, একটি নির্দিষ্ট প্রশ্ন বা থিম দিয়ে দেওয়া হয় পেশেন্টকে এবং পেশেন্টকে বলা হয় যে এই টপিকে আপনার যা যা মনে আসছে আপনি লিখুন। এই টপিকগুলো ইউজুয়ালি তার পেশেন্টের রোগ রিলেটেড বা যে ট্রমা থেকে পেশেন্ট বার হতে পারছে না তার কাছাকাছি কোনো একটা টপিক দেওয়া হয়, যার ফলে তিনি যদি লেখার মাধ্যমে সেটা এক্সপ্রেস করতে পারেন তাহলে দেখা যায় সেই মনোকষ্টটা মনের মধ্যে যেটা লুকিয়ে আছে সেটা অনেকটা বেরিয়ে আসে এবং পেশেন্ট অনেকটা রিলিফ পায়। এবার আসি এই এক্সপ্রেসিভ থেরাপি আমাদের ব্রেনের মধ্যে কিভাবে কাজ করে। এক্সপ্রেসিভ থেরাপি আমাদের ব্রেনের লিম্বিক সিস্টেমকে অ্যাক্টিভেট করে ব্রেন থেকে এন্ডরফিন বা আমাদের যে গুড বা ফিল গুড হরমোন যেটা এবং সেরোটোনিন যেটা আমাদের মন ভালো করার জন্য দায়ী এরকম নিউরোট্রান্সমিটার এগুলো রিলিজ করতে সাহায্য করে। সেকেন্ডলি দেখা যায় এই নিউরোপ্লাস্টিসিটি প্রমোট করার মাধ্যমে বিভিন্ন মানসিক রোগ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে এবং ইমোশনাল লার্নিং এবং হিলিংয়ে হেল্প করে। এক্সপ্রেসিভ থেরাপি আমাদের অ্যামিগডালাকে শান্ত করে এবং আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে ভালো কাজে লাগিয়ে এনগেজ করে এবং ইম্পালস কন্ট্রোলটা বেটার ইম্পালস কন্ট্রোলটাকে এই থেরাপির মাধ্যমে করা সম্ভব। কার্ল ইউং 1940 সালের ওই সময়টায় উনি প্রথম এমফাসিস করেন যে আমাদের আনকনসিয়াস মাইন্ডের উপর আর্টের একটা প্রভাব আছে, ছবি আঁকার একটা প্রভাব আছে। পরে সেই চিন্তাধারাটাকে এগিয়ে নিয়ে যান মার্গারেট নেউমবার্গ, যাকে মাদার অফ আর্ট থেরাপি বলা হয়। তারপর 1970-এর দশকে পাওলো নীল আর শন ম্যাকনিফ এনারা পুরো ব্যাপারটাকে কনসাইজ করেন এবং এটাকে এক্সপ্রেসিভ থেরাপির নাম দিয়ে রূপ দেন। এখন ইনিশিয়ালি এই এক্সপ্রেসিভ থেরাপিগুলি অ্যাসাইলামে যে পেশেন্টরা থাকতো তাদের উপর ট্রাই করা হতো। ইনিশিয়ালি আর্ট থেরাপি দিয়ে শুরু হয়েছিল, তারপর অন্যান্য থেরাপিগুলো
প্র্যাকটিস শুরু হয়, এখন যত দিন যাচ্ছে এক্সপ্যানশন অনেক বাড়ছে এবং বড় বড় অ্যাসোসিয়েশনও তৈরি হচ্ছে, যেমন আমেরিকান আর্ট থেরাপি অ্যাসোসিয়েশন বা ওয়ার্ল্ড ফাউন্ডেশন অফ মিউজিক থেরাপি, এরকম এক্সপ্যান্ড করে বড় বড় সংস্থা তৈরি হচ্ছে। এটি একটি ইভলভিং সায়েন্স, যেটা এক্সপ্লোর করার মাধ্যমে আমরা আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। একটি গবেষণা বলছে যে আর্ট থেরাপি ও মিউজিক থেরাপি প্রায় 40% পর্যন্ত অ্যাংজাইটি কমাতে পারে একজন মানুষের। আজ আমরা জানলাম এক্সপ্রেসিভ থেরাপি, যেখানে কথা নয় আবেগ প্রকাশের মাধ্যম হয় আর্ট, মিউজিক, ডান্স, লেখা বা নাটক। এ ধরনের থেরাপি আমাদের মনে জমে থাকা অজস্র কথা, অনুভূতি ও চাপকে মুক্তির পথ দেখায়। এটা শুধু চিকিৎসা পদ্ধতি নয়, এটা আত্মচর্চা, আত্ম উপলব্ধি ও আত্মপ্রকাশের এক অসাধারণ মাধ্যম। তাই চলুন আমাদের মনের কথাগুলোকে রং, সুর, নৃত্য, নাটক আর লেখার মাধ্যমে মুক্ত করে দিই। সবাই ভালো থাকুন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। এটা আবশ্যিক নয় যে আপনাকে একটু স্ট্রেসে পড়লে বা একটু মানসিক সমস্যা দেখা দিচ্ছে নিজের মধ্যে এই ধরনের থেরাপিস্টের কাছে যেতে হবে। এগুলি আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন। থেরাপিস্টের কাছে গেলে প্রপার ওয়েতে আপনি গাইডেন্সটা পাবেন, কিন্তু আপনার নিজের যদি ট্যালেন্ট থাকে, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো আপনি আবার নতুন করে প্র্যাকটিস শুরু করতে পারেন, নতুন করে সময় বার করে। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।